দেখবেন আমাদের বাড়িতে যখন নতুন বউ হয়, বিয়ে হয় ছেলেদের, 2-4 দিন কিন্তু বৌমার কাজ দেখলে মনে হয় হ্যাঁ একবারে বাপেরই বিটি এসেছে, বুঝলেন কিনা, একবারে মনে হয় সত্যি একটা জান ভরা মেয়ে পেয়েছি গো। কিন্তু হঠাৎ করে দেখবেন কিছুদিন যেতে 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 আপনার ছেলের অর্ধেক আর নাই, অর্ধেক আপনার ছেলে আর আপনার পক্ষে কথা বলে না। আর 2-5 বছর পরে দেখবেন পুরা ছেলেটাই দখল হয়ে গেছে। মা তখন বলে আমার ছেলের বিয়ের আগে পুরা আমার ছেলে ছিল, বিয়ে হওয়ার পরে অর্ধেক হলো, 2-5 বছর যাওয়ার পরে গোটা ছেলেটাই আমার বৌমার হয়ে গেল। আমি নিষেধ করছি না বাংলা পড়াবেন না, কিন্তু কেন আল্লাহর কোরআনকে উপেক্ষা করে, আল্লাহর কোরআনকে অবমাননা করে, কেন আল্লাহর কোরআনকে দূরে ঠেলে দিয়ে আপনি বাংলা শিখালেন কেন? Why will you teach your son first time the Bengali and English? আলামিন ভাষা করলেন আরবি, আর মুসলমান বলছে তোরা কি আর পারবি? কথা কি বুঝলেন? এই ভাষা তো আর পারা গেল না, কেমন করে ক্যাপচার করা যায়? আরবি ভাষা তো ক্যাপচার করা গেল না। আল্লাহর ভালোবাসা, আল্লাহর পছন্দনীয় ভাষা। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর এই ভাষা কি কঠিন হবে না সহজ হবে? আল্লাহ কি ভাষা বুঝার জন্য দিয়েছেন না বুঝার জন্য? বুঝার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এরপরে উম্মত যখন বোঝে না, উম্মত যখন পড়ে না, উম্মত যখন জানে না, তখন জানতে হবে এই উম্মতের আরবি ভাষার সঙ্গে আল্লাহর কোরআনের সঙ্গে ভালোবাসা নাই, এই জন্য উম্মত আরবি ভাষা বুঝতে পারে না। অথচ আল্লাহ বলছে শুধু নাজিল করিনি আরবিতে, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে মানুষ বুঝতে পারে, এই জন্যই আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কি করে তুমি বুঝতে পারবা? কি করে তোমার ছেলে বুঝতে পারবে বলো? তোমার সন্তান তো বুঝতে পারবে না, কারণ এই জন্য বুঝতে পারবে না। তোমার ছেলের বয়স যখন 5 বছর হয়, যখন 6 বছর হয়, তখন সঙ্গে 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 তোমরা বিদ্যাসাগরের লেখা বইটা হাতে তুলে দাও, ইংরেজি বইটা হাতে তুলে দাও। দেওয়ার পরে মা জোর করে করে পড়ায়, ওই অজগর আসছে তেড়ে, আয় আমটি আমি খাবো পেড়ে। কার গাছের খাবি? বলে মা আমার বাপের গাছ নাই, লোকের গাছের খাবো। আমার বাপের তো গাছ নাই, লোকের গাছের খাবো। এই শিক্ষা দিয়েছ রে মুসলমান, তোমার সন্তান কেমন করে আরবি জানবে বলো? যেই সময় তুমি ধারাপাত বইটা কিনে দিলে, যেই সময় এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ পড়াতে শুরু করলে, ও মুসলমান তুমি কি পারতে না ওই সময়তে এই বইটা কিনে দিতে? বাজারে তো অনেক বই বেরিয়েছে, ওই ওয়াজু করে নামাজ পড়ো, আয় আদম নবীর সমাজ গড়ো, হসাইতে ঈমান আনো, এইটা কি তুমি আনতে পারতে না? ছোট্টবেলায় 5 টাকা দিয়ে ধারাপাত বই কিনেছো, 10 টাকা দিয়ে ধারাপাত বই কিনেছো, 10 টাকা দিয়ে বর্ণ পরিচয় কিনেছো, ঠিক একই দামে তো আল্লাহর কোরআন শিখার জন্য কায়দা বইটা কিনতে পাওয়া যায় না, যায় না বলেন? পাওয়া যায় না, যায় না? একই দামে কায়দা কিনতে পাওয়া যায়, কিন্তু মুসলমান বলে ব্যাটারে কিনে দিব না কায়দা, কারণ এর মধ্যে নাই কোনো এখন ফায়দা। যতক্ষণ পর্যন্ত আমার বেটা ইংলিশ না পড়তে পারবে, বাংলা না পড়তে পারবে, যতক্ষণ অঙ্ক না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই মৌলবীদের ভাষা শেখানো যাবে না, এই মৌলবীদের কোরআন শেখানো যাবে না। আরে এটা যারা শিখে তাদের কোথায় জায়গা হয়েছে? তারা তো লোকের বাড়ি বানিয়েছে বেড়ায়, মসজিদ ছাড়া জায়গা হয় না। এই রেজাল্ট গুলো নিজের চোখে দেখার পরে বলে এই কোরআন আমি পড়াবো না। আমি বলতে চাইলাম মৌলবী হওয়ার জন্য কোরআন না, মুফতি হওয়ার জন্য কোরআন না, এই কোরআন হলো মুসলমানের জীবন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য কোরআন। এই কোরআন শুধু বাড়িতে বসে বসে পড়ার জন্য না, এই কোরআন হচ্ছে তোমার ছেলেটা সৎ চরিত্রবান হবে, তোমার মেয়েটা সৎ চরিত্র হবে, সৎ চরিত্রা হবে, তোমার মেয়েটা জেনা করতে যাবে না। তুমি কি খোঁজ লাগিয়েছো তোমার মেয়েকে? যেদিন তুমি বর্ণ পরিচয় আর আরবি বর্ণ পরিচয় আর ওই ইংলিশটা বইটা তুলে দিয়েছিলে, যেদিন তুমি ইংলিশ বইটা তুলে দিলে, যেদিন তোমার বোন, তোমার মেয়েটা, তোমার বোনটা, তোমার বিটিটা যখন পড়তে শুরু করলো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তোমার ছেলেটা যখন পড়তে শুরু করলো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আমি চিন্তা করলাম মাঠেও ডিম পাড়ে আবার সিংও আছে, এইরকম প্রাণী দুনিয়াতে এখনো জন্ম হয় নাই। হয়েছে গো? কেউ বলেন তো দেখি, একটা উদাহরণ দেন, মাঠে ডিমও পাড়ে আবার সিংহ আছে দেখান দেখি।
এইরকম যখন তুমি শিক্ষা দিবা, মিথ্যা শিক্ষা ছোটবেলায় মিথ্যা দিয়ে শুরু করেছো, তোমার বেটা তোমার গলায় পা তুলে দেবে। মুক্তারপুরে তোমার বেটার বাড়ি হবে না, তোমার সন্তানের বাড়ি হবে বহরমপুরে, তোমার সন্তানের বাড়ি হবে ইসলামপুরের বাজারে। আর তোমাকে বলবে তুমি মুক্তারপুরে থাকো, গোয়াল ঘরে থাকো, আমার সঙ্গে কোন রকম কোন সম্পর্ক নাই। আই ডোন্ট হ্যাভ রিলেশনশিপ উইথ ইউ, তোমার সাথে কোনো সম্পর্ক নাই। কারণ কি? সেই আপনি যে 10 টাকার কায়দার জায়গাতে 10 টাকার আপনি বড্ড পরিচয় কিনে দিলেন। আপনি ইংলিশ পড়ালেন, আমি নিষেধ করছি না ইংরেজি পড়াবেন না, আমি নিষেধ করছি না বাংলা পড়াবেন না, কিন্তু কেন আল্লাহর কোরআনকে উপেক্ষা করে, আল্লাহর কোরআনকে অবমাননা করে, কেন আল্লাহর কোরআনকে দূরে ঠেলে দিয়ে আপনি বাংলা শিখালেন কেন? Why will you teach your son first time the Bengali and English? কেন শিখালেন? আমি কি ইংরেজি জানি না? আমি কি করে বলতে পারছি? আমি কি করে শিখলাম? শেখানো কি যায় না? শেখানো যায়, মানুষের মতো মানুষ করা যায় কোরআন দিয়ে, অথচ আমরা করতে পারিনি। অথচ আল্লাহ বলছে আমি আরবিতে কোরআন নাজিল করেছি এই কারণে যাতে মানুষ বুঝতে পারে। আরে কাবা শরীফের দেওয়ালে ছোট্ট করে বলি, কোরআনের কত দাম দেখো। আল্লাহ যখন চ্যালেঞ্জ করে দিলেন কোরআনের মধ্যে, ফাতু বিসুরাতিম মিন মিসলি, আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করে বললেন বেশি বড় নয়, একটা ছোট্ট কোরআন তোমরা তৈরি করে দেখাও। সঙ্গে সঙ্গে লাবিদ নামে, ইমরুল কয়েস নামে বড় 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 তাবড় তাবড় কবি, আরবের বড় বড় কবিরা লিখতে শুরু করলো কোরআন লিখতে। কোরআনের মতো একটা সূরা লেখার চেষ্টা করলো রে মুসলমান। তুমি জানো কি অবস্থা হয়েছিল তাদের? লাবিদ নামে ওই কবি যখন কোরআন, আগে কাবা শরীফের চতুর্থ দেওয়ালে কি করা হতো জানেন? ওই বড় বড় কবিদের লেখাগুলো টাঙিয়ে দেওয়া হতো, আর বছরে একবার তাদের মধ্যে প্রতিযোগিতা হতো, কে ফার্স্ট হয়, কে সেকেন্ড হয়, কে থার্ড হয়। সেই সময় লাবিদ নামে, ইমরুল কয়েস নামে বড় বড় তাবড় তাবড় বেঈমান কবিগুলো ছিল। তারা কি করত? তারা ওই কাবা শরীফের দেওয়ালে টাঙিয়ে দিত, নাম হতো। আল্লাহর কোরআন যখন ময়দানে নেমে গেল, আল্লাহর কোরআন সত্যি করে বলি রে, দিস ইজ দ্য বেস্ট কোরআন, দিস ইজ দ্য বেস্ট বুক ইন দিস ওয়ার্ল্ড। এর সঙ্গে কোনো তুলনা চলবে না। দেয়ার ইজ নো কম্পারিজন উইথ দ্য হলি কোরআন। এই কোরআনের সঙ্গে তুলনা করাটাই ভুল, কারোর সঙ্গে তুলনা চলবে না। কোরআন যখন ময়দানে নেমে গেল, তখন বলছে তোরা কত বড় কবি আর কত বড় তোরা লেখক আমি দেখতে চাই। ফাতু বিসুরাতিম মিন মিসলি, আল্লাহ বলছে বান্দারে একটা ছোট্ট কাউসারের মতো একটা সূরা বানায়া দেখাও, কাউসারের মতো। আল্লাহর বান্দারা চেষ্টা করলো, চেষ্টা করার পরে, বহু চেষ্টা করার পরে একটা 2-3টা লাইন লিখে ফেললো। জানেন কি লাইন লিখেছে? জানেন? শুনলেই অবাক লাগবে আপনার। লাবিদ নামে গোটা আরবের মধ্যে সবচাইতে বড় কবি গবেষণা করার পরে একটা কথা লিখেছে, ইন্না আতাইনাকাল কাউসার লা হাযা কালামুল বাশার। এই রকম করে যখন ইন্না আতাইনাকাল কাউসার, এই যে ইন্না আতাইনাকাল কাউসারের পরে বলে দিল লা হাযা কালামুল বাশার, এর মানে কি জানো? সেদিন ওই বেঈমান কবিরাও সেদিন বলেছিল আমরা আজকে সার্টিফিকেট দিয়ে গেলাম, এটা মানুষের লেখা কোনো কিতাব না, এটা হলো এক আল্লাহর লেখা কিতাব। বলেন সুবহানাল্লাহ। কে লিখেছে এটা? এর লেখক কে? লেখক কে বলেন? তা আল্লাহ যদি লেখক হয়, রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে ভালো হয় কি করে? কাজী নজরুলের লেখা তোমার ভালো লাগে কি করে? ফার্স্ট টাইম আইনস্টাইনের বই পড়তে পড়তে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি কিসের মুসলমান? ও বাবা, সুকুমার রায়, জীবনানন্দ দাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সবার গল্প কবিতা তোমার মুখস্থ থাকে। আর কে? নারায়ণ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম হেনরি, উইলিয়াম শেক্সপিয়ার, সবার কথা তুমি ইংরেজি অনার্স পড়তে গিয়ে, অমুক করতে গিয়ে, তমুক করতে গিয়ে সব পেরেছো। আর আল্লাহ একটা দামি লেখক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য বিগেস্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য বেস্ট রাইটার, দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত বড় রাইটার পৃথিবীতে আর কেউ নাই। সেই লেখকের লেখা এই কিতাবটা কোন স্কুলের মাস্টার পড়ায় গো? বলতে পারবেন? হ্যাঁ, পড়াই না। আর মুসলমানও গুরুত্ব দেয় না। আল্লাহ যেখানে লেখক সেখানে তোমার গুরুত্ব নাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর জীবনানন্দ দাশের কবিতা পড়ে তুমি মনে করো আমি মহান হব? তুমি মনে করো আমি আল্লাহকে চিনবো? চিনতে পারবে না, বুঝতে পারবি না। এই জন্য বলবো কোরআনের সঙ্গে চলে আসুন।
এরপরে আল্লাহ বলছে শুনুন কি সুন্দর কথা, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। আল্লাহ কোরআন নাজিল করে বলছে আমি কি করলাম, এমন একটা ঘটনা বর্ণনা করছি, এমন একটা ঘটনা বর্ণনা করব। ও নবী গো, আপনার উপরে একটা এমন ঘটনা আমি বর্ণনা করতে যাচ্ছি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে। আহসানাল কসাস, গোটা কোরআনের মধ্যে যত ঘটনা আছে তার চাইতে সবচাইতে সুন্দর ঘটনা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এইটা আপনার কাছে বর্ণনা করতে যাচ্ছি, যেটা বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন, যেটা ওহীর মাধ্যম দিয়ে, এই কোরআনের মধ্যে আমি ওহীর মাধ্যম দিয়ে পাঠিয়ে দিয়েছি। এমন একটা কোরআন আমি তোমাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি। কি সুন্দর কোরআন, কি সুন্দর কোরআন। চলেন এবার ঘটনাটা শুরু হয়ে যাচ্ছে, দেখুন কি শিক্ষা আছে এই ঘটনার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার না বললে কিন্তু কোরআন বেশি দূর যাবে না। আপনারা কতক্ষণ এই কোরআনের সঙ্গে থাকবেন বলেন, কতক্ষণ থাকবেন? এই কোরআন কি আমাকে, এই কোরআন আপনারা মনে হয় আল্লাহ যদি চাই তাহলে এই কোরআন যে আলোচনাটি হবে আপনাকে আর মন চাইবে না যেন আজকে বাড়ি চলে যাই, তারপরেও হয়তো আমার সময় শেষ হয়ে গেলে চলে যেতে হবে। তবে যতক্ষণ আমি থাকবো ততক্ষণ এই কোরআনের সঙ্গে আজকে আমাদেরকে থাকতে হবে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিলেন সেই ঘটনা স্মরণ করো। ইদ ক্বালা ইউসুফ, যখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন তার আব্বাজানকে, আব্বা গো, ও আব্বাজান, আমি দেখলাম, কি দেখলে? আহাদা আশারা, আমি দেখলাম 11টা তারা, আমার 11টা তারা, ওয়াশ-শামসা ওয়াল কমারা, সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম 11টা তারা, এরপরে সূর্য এবং চন্দ্র কি করছে? আমার দিকে তাকায়া আমাকে সেজদা করছে। আব্বা গো, আমি দেখলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে, এবার সঙ্গে সঙ্গে আপনার ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ নবীর আব্বার নাম কি বলেন? ইয়াকুব। ইয়াকুবের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুবের আরেকটা নাম কি? ইসরাইল। এই জন্য ইসরাইলের পক্ষ থেকে ইয়াকুব, ইউসুফ, ইসহাক, ঈসা, এরপরে মুহাম্মদ, সব বনি ইসরাইল, ইসরাইলের সন্তান সব মুহাম্মদ পর্যন্ত। এই জন্য এদেরকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? বনি ইসরাইল। তো ইয়াকুব আলাইহিস সালাম বলছে, এমন একটা বড় কথা বলে ফেলেছে ইউসুফ। আব্বা জান চুপ করানোর জন্য বলছে ইউসুফ রে, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। একটা ঘরে যদি বলেন ইউসুফ নবীর 12 জন ভাই ছিল। কটা ভাই বলেন? 12টা ভাই ছিল। তার মধ্যে 10টা ভাই ছিল এক মায়ের পেটের, আর 2টো ভাই ছিল আর এক মায়ের পেটের। এই 10টা, এখান থেকে একটা শিক্ষা বের করছি শুনেন। ইউসুফ আলাইহিস সালামকে তার আব্বা জান ডাক দিচ্ছেন কি বলে জানেন? ইয়া বুনাইয়া। ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছো, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা ইউসুফ, ও আমার কলিজার টুকরা। এখান থেকে বুঝতে পারলাম তার 12টা সন্তানের মধ্যে সব চাইতে বেশি ভালোবাসতো ইউসুফ আলাইহিস সালামকে। কাকে বলেন? ইউসুফকে। ইসলামের বিধানে ছেলে মেয়েদের মধ্যে আপনি চাইলেও ইচ্ছা করলেও আপনি সব বেটাকে সমান করে ভালোবাসতে পারবেন না, কারণ মহব্বতটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। যেই সন্তানটা আপনার সবচাইতে ভালো হবে, সবচাইতে ভালো ব্যবহার দেখাবে, যেই সন্তানটা আপনার অনুগত হবে, আপনার অনুসারী হবে, সেই সন্তানটাকে আপনার অটোমেটিক ভালো লাগবে, অটোমেটিক সেই সন্তানের ভালোবাসা আপনার মধ্যে থাকবে। ঠিক ইউসুফ আলাইহিস সালামকে এত বেশি ভালোবাসতেন, হে আমার বেটা, ইয়া ইবনি, ইয়া ইবনি বলতে পারলেন না, বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে শুনে দাও, লা তাকসুস
রুয়াকা ইউসুফকে বলছেন, ইউসুফ রে খবরদার খবরদার, তোমার স্বপ্নের কথা তুমি আর কোনো জায়গায় বলো না, এমনকি তোমার মায়ের পেটের ভাই, এমনকি তোমার সৎ ভাইদের সামনে, কারোর সামনে তোমার স্বপ্নের কথা তো খুলে বলো না, কারণ ভালো জিনিস কিন্তু ভাইয়েরাও দেখতে পারে না। কথা বোঝার চেষ্টা করুন, ভালো জিনিস পাঁচখান ভাইয়ের মধ্যে হঠাৎ করে এক ভাই বড় লোক হয়ে গেল। আপনাদের এই মুক্তারপুরের 5 ভাইয়ের মধ্যে এক ভাই হঠাৎ করে বড় লোক হয়ে গেল, টাকা পয়সার মালিক হয়ে গেল। আর 4টা ভাই কিন্তু, 4 ভাইয়ের মধ্যে সব ভাই কিন্তু ওই 5 নম্বর বা ওই যেই ভাইটা বড় লোক হয়ে গেছে ওকে সমানভাবে আগের মতো আর ভালোবাসতে পারবে না। পারবে? অথবা সেই বড় লোক ভাইটা ওই 4 জনকে আগের মতো ভালোবাসতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, রব্বুল আলামিন বলেন, লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও আমার সন্তান ইউসুফ রে, তোমরা খবরদার খবরদার, তোমরা তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের সামনে আলোচনা করো না, কারণ ভাইয়ে ভাইয়ে কাটাকাটি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়। এই জন্য তোমরা খবরদার, তুমি তোমার ভাইদের সামনে আলোচনা করো না। কারণ কি জানো, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কি? মানুষের প্রকাশ্য শত্রু। সেই বলতাম না আমরা, দেওয়ালেরও কান আছে, কথাগুলো মেপে বলিস, দেওয়ালেরও কান আছে। আর বাপ আর বেটা, 2 বাপ বেটা মিলে কথা চলছে, খবরদার বলিস না। এর মধ্যে কিন্তু এক ভাই 10 ভাইয়ের মধ্যে শুনে ফেলেছে যে ইউসুফ একটা বাপের সঙ্গে আলোচনা করছিল। ইউসুফ তো আর আমাদের মধ্যে থাকবে না, মহান একজন নামি দামি ব্যক্তি হয়ে যাবে, তাদের মধ্যে একজন শুনে নিয়েছে। সেই দেওয়ালেরও কান আছে বলে না, ঠিক ওই রকম একটা ব্যাপার। এটা কিন্তু বিশ্বাস করার যোগ্য নয়, তবু ওই রকম ঘটনাই একটা ঘটে গেল। তখন বলছে, খবরদার খবরদার, শয়তান কিন্তু সবসময় লেগে থাকে। কারণ শয়তান টানতে টানতে আর এক ভাইদেরকে বলছে, যাও তোমাদের ইউসুফ আর তোমার বাপের মধ্যে গল্প চলছে, দেখো একটু কি চলছে। তারা কান লাগাইয়া দেখলো ইউসুফ নাকি আগামী দিনে ইউসুফ বড় জায়গায় চলে যাবে, বড় একটা পদ হয়ে যাবে, বড় একজন পদের অধিকারী হবে। এই জন্য ইউসুফ তার বাপের সঙ্গে আলোচনা করছে। এই গল্পটা শোনা হয়ে গেল। ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ও ইউসুফ রে, তুমি এর কথা কারোর সামনে বলো না। আল্লাহ তোমাকে সিলেকশন করেছে, নির্বাচন করে নিয়েছে, আগামী দিনে তোমাকে হিকমতের শিক্ষা দেবে, তোমাকে নবুয়তের শিক্ষা দেবে, তুমি নবী হয়ে যাবে, তুমি রাসূল হয়ে যাবে, তোমাকে নবী নামে বাছাই করেছে। এই জন্য ও ইউসুফ রে, তুমি কারোর সঙ্গে এই গল্প তুলে ধরো না। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, কারণ তোমার প্রভু সব জানেন, বিশাল প্রজ্ঞাময়। এরপরে ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, দেখুন খুবই গুরুতর একটা ঘটনা হয়ে গেল। ভাইদের আর সহ্য হলো না, তাদের 11টা ভাইয়ের মধ্যে 10 জন ভাইয়ের মধ্যে গায়ের জ্বালা শুরু হয়ে গেল। বলে, আমাদের ভাইয়ের মধ্যে ছোট ভাই এ বড় জায়গায় চলে যাবে, বড় বড় কাজ করবে, তা কেমন করে হয়? আমাদের চাইতে বেশি সম্মান পাবে, বেশি ভালোবাসবে, তা কেমন করে হয়? এটা হতে দেব না। এই জন্য 10 ভাই মিলে তারা যুক্তি করতে শুরু করলো। যুক্তি কি করলো? লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আমি বলিনি, কোরআন বলছে এই ইউসুফ আর তার ভাইদের ঘটনাটা প্রত্যেকটা মুসলমানদের জন্য একটা নিদর্শন, একটা শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। এখনো কিচ্ছু হয়নি তফসিরে, আমি গুরুত্বপূর্ণ তফসিরে যাব, কেবল এই ঢুকছি লাইনে। ওয়া ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এবার যখন ঘটনাটা স্মরণ করো, তারা বলল, অবশ্যই ইউসুফ
এবং তার ভাই বিনিয়ামিন। ইউসুফের নিজের ভাইয়ের নাম কি? বিনিয়ামিন। এই দুই ভাই হচ্ছে আহাব্বু ইলা আবিনা। এই দুইটা ভাই হলো ইউসুফ আর তার ভাই বিনিয়ামিন। এরা দুজনা কি বলেন তো দেখি? সবচেয়ে বাপের কাছে প্রিয় ছেলে। এই বাপের প্রিয় ছেলেটা আমাদের থেকে তাদের দাম বেশি। বিন্না ওয়া নাহনু উসবা। অথচ আমরা 10 ভাই মিলে একটা মায়ের পেটের সন্তান। তারপরেও আমার আব্বা আমাদেরকে এত ভালোবাসে না যত ভালোবাসা বিনিয়ামিন আর ইউসুফকে বাসে, এত ভালোবাসা আমাদেরকে বাসে না। অতএব ইউসুফকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে, ইউসুফকে আমাদের পথের কাঁটা থেকে সরাতে হবে। ভাইদের মধ্যে যুক্তি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন নাজিল করে বলছেন, দেখুন কি ঘটনা। এরপরে বলছে, আমার আব্বা জান নিশ্চয়ই গুমরাহির মধ্যে আছে, আমার আব্বা সঠিক পথে নাই। উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদুই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। এবার 11টা ভাই বিনিয়ামিন আর তার 10টা ভাই মিলে রাতারাতি যুক্তি করছে। তারা ভাইরা বলছে, কি কাজ করব বলো? চলো ইউসুফকে আমরা হত্যা করে ফেলি। উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করে ফেলি। তখন তার মায়ের পেটের ভাইয়ের একটু দরদ হয়, হয় না? হয় না? মায়ের পেটের ভাইয়ের একটু দরদ হবে। সৎ মায়ের পেটের কিন্তু বাচ্চাদের অত দরদ হবে না। নিজের মায়ের পেটের ভাইদের দরদ শুরু হয়ে গেল। নিজের মায়ের পেটের ভাই বিনিয়ামিন তখন একটু ওদের পক্ষে নাই, হত্যা করার পক্ষে নাই। কিন্তু 10 ভাই বলছে আমরা হত্যা করে দেব। আর বিনিয়ামিন তখন মাঝখান থেকে বলছে না, এই কাজ করা যাবে না, বরঞ্চ আমরা কি করব? আমরা আরজু ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন। বলছে তোমরা, ইউসুফের ভাই বিনিয়ামিন বলছে, তোমরা ইউসুফকে এক কাজ করো, কুয়াতে ফেলে দাও। কোথায় ফেলবে? কুয়ায় ফেলে দাও। কুয়াতে ফেলে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম, শুনবেন ধ্যান দিয়ে, কুয়ায় ফেলে দাও। ফেলে দেওয়ার পরে ও যদি কোনো অন্যান্য দেশের মিশর থেকে বা বিভিন্ন দেশ থেকে মানুষ, সব বণিকরা আসে মাল কিনতে, তারা ওই কুয়া থেকে ইউসুফকে তুলে নিয়ে চলে যাবে। আর মরবেও না, আমরা তওবা করে ফেলবো, আল্লাহর কাছে তওবা করে আমরা ভালো হয়ে যাব, অসুবিধা নাই। তবে তোমরা মেরে ফেলো না। যদি তুমি এই কাজটা করো তাহলে খারাপ হবে না। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা। বলে তাদের ভাইয়ের মধ্যে একজন বলছে, ইউসুফকে হত্যা করো না। ওয়া আলকুহু, তাকে ফেলে দাও, ফি গায়াবাতিল জুব্বি, অন্ধকার কূপে ফেলে দাও। ইয়ালতাকিতুহু বাদু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, তাদেরকে বাইরে থেকে বণিকরা এসে তুলে নিয়ে চলে যাবে। যদি তোমরা এই কাজটা করো তাহলে তোমরা তওবা করে ভালো হওয়ার একটা সুযোগ থাকবে। আর তোমাদের মধ্যে থেকে ইয়াখলু লাকুম, তোমাদের মধ্যে থেকে ইউসুফ খালি হয়ে যাবে, আর ইউসুফ থাকবে না। আর যত ইউসুফের ভালোবাসাটা আমাদের 10 ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যাবে, আমাদের 11 ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যাবে, অসুবিধা আর হবে না। ইউসুফকে রাস্তা থেকে সরাতে হবে। দেখবেন আমাদের বাড়িতে যখন নতুন বউ হয়, বিয়ে হয় ছেলেদের, 2-4 দিন কিন্তু বৌমার কাজ দেখলে মনে হয় হ্যাঁ একবারে বাপেরই বিটি এসেছে, বুঝলেন কিনা? একবারে মনে হয় সত্যি একটা জান ভরা মেয়ে পেয়েছি গো। কিন্তু হঠাৎ করে দেখবেন কিছুদিন যেতে যেতে আপনার ছেলের অর্ধেক আর নাই, অর্ধেক আপনার ছেলে আর আপনার পক্ষে কথা বলে না। আর 2-5 বছর পরে দেখবেন পুরা ছেলেটাই দখল হয়ে গেছে। মা তখন বলে, আমার ছেলের বিয়ের আগে পুরা আমার ছেলে ছিল, বিয়ে হওয়ার পরে অর্ধেক হলো, 2-5 বছর যাওয়ার পরে গোটা ছেলেটাই আমার বৌমার হয়ে গেল, এখন আর আমার ছেলে নাই। ঠিক ভাগে নিয়ে নেয়, ঠিক ওই রকম করে সবাই না, এরকম অনেকেই আছে। তো ইউসুফকে বলছে আমাদের রাস্তার কাঁটা সরাতে হবে, তাহলে আমরা অবশ্যই শান্তিতে থাকতে পারবো, আমাদের বাপের পূর্ণাঙ্গ ভালোবাসা আমরা পাবো। এমন কিছু উদ্দেশ্য নাই ওদের, উদ্দেশ্য একটাই, সম্মান লাভ করা। কি উদ্দেশ্য? সম্মান লাভ করা, যে আমাদের ইউসুফ থাকলে আমাদের ইজ্জত হবে না, আমরা ওই রকম ইজ্জত পাবো না, ভালোবাসা পাবো না। অতএব ইউসুফকে আমাদের কাছ থেকে সরাতে হবে, এই একটা তাদের টার্গেট। ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। কোরআন বলছে, আব্বা গো, ও আব্বা জান, কোরআন কি বলছে জানেন? ও আব্বা জান, তুমি কি মনে করো আমরা 10টা ভাই তোমার কাছে বিশ্বাসী না? সারা জীবন তুমি আমাদেরকে অবিশ্বাস করো। আমরা কি তোমার ছেলে না যে তোমরা আমাকে অবিশ্বাস করো? বাপকে ঠগাচ্ছে, ভুগাচ্ছে, শয়তান লেগেছে পিছনে। বাপকে বলছে, আব্বা জান
আমরা একটা দল আছি, আমাদেরকে তুমি কি বিশ্বাস করো না? আমি ইউসুফকে আমরা অবশ্যই হেফাজতে রাখবো। তাই বলছে কি জানো, যুক্তি হয়ে গেল। বলে ইউসুফকে সবাই যুক্তি করলো, আমরা সাথে করে ইউসুফকে নিয়ে মাঠে খেলাধুলা করতে যাব, আর ওই খেলাধুলার মাঝে ইউসুফকে আমরা কি করব বলেন, ওই কুয়ার মধ্যে ফেলে দেব। ওই জন্য বাপকে বলছে আরসিলহু মা'ানা গাদাইয়ারতা ওয়া ইয়ালআবু ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার ইউসুফ আলাইহিস সালাম কি শুরু করে দিল? ও মুসলমান জাতি শুনে রেখে দাও, হযরত ইউসুফ আলাইহিস সালাম কে বলছে, আব্বাকে বলে, আব্বা গো আমাদের সাথে ইউসুফকে পাঠিয়ে দেন আজকে, আমরা ইউসুফকে নিয়ে এখন না, আমরা ইউসুফকে নিয়ে কি করব বলেন, আমরা ইউসুফকে নিয়ে খেলাধুলা করতে যাব, ইউসুফকে ভালো ভালো জিনিস খাবার খাওয়াবো, আর ইউসুফকে নিয়ে আমরা মাঠে খেলাধুলা করতে যাব। আব্বা গো আমাদের সাথে আপনার প্রিয় বেটা, আপনার প্রিয় সন্তান ইউসুফকে আমাদের সঙ্গে পাঠায়া দেন। শয়তান যখন দেখবেন, সব মানুষ কিন্তু ভালো হয় না। তাফসীরের আলোকে এবার আমি শিক্ষা দিচ্ছি, দেখেন সব মানুষের কথা কিন্তু শয়তানি সবাই অনেকেই করে, কিন্তু সবার শয়তানি করার স্টাইল এক হয় না। অনেকের শয়তানি করার স্টাইল হচ্ছে মধুর মধুর কথা বলা, একবারে মন মজানো কথা বলে আপনাকে ঠকাবে, মন মজানো কথা বলে ঠকাবে। একেবারে আপনার বেলডাঙ্গা থেকে হাটের মাল কিনে এনে বলবে কলকাতার মার্কেটের বাজারের মাল, বুঝলেন কিনা, এইরকম করে ঠকাবে। এরপরে বলবে চাচি আপনাদের সঙ্গে আমার 10 বছর উঠা বসা, আপনার